হ্যালো, আমার নাম রৌনক সান্যাল। আমি 2023-এ এসবিআই ক্লার্কে সিলেক্টেড হই। 2021-এর জুন মাসে আমি মিশ্রা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিই। 2021-এর জুন মাসে আমার এমএসসি কমপ্লিট হওয়ার পর আমার বাবা, উনি আরআরবিতে ছিলেন, ওনার কলিগদের কাছ থেকে মিশ্রা স্যারের খবর পান এবং তারপর আমাকে নিয়ে উনি মিশ্রা ইনস্টিটিউটে নিয়ে যান এবং সেখানে আমি অ্যাডমিশন নিই। তো ওই টাইমে আমার ম্যাথ, রিজনিং এগুলো সম্বন্ধে তেমন কোনো আইডিয়া ছিল না। মানে সিলেবাসটা কীরকম, ম্যাথ রিজনিংয়ের, ব্যাঙ্কিংয়ে কীরকম প্যাটার্ন আসে, কিছুই আইডিয়া ছিল না। আর তার আগে আমি কোনো এক্সামে অ্যাপিয়ারও হইনি। কিন্তু ওই বছর মানে যে কটা এক্সাম ছিল, খুব অল্প টাইমের মধ্যেই মিশ্রা স্যার আমাকে এতটা গাইড করেন যে আমি কাট অফের খুব কাছাকাছি, প্রিলিমসে কাট অফের খুব কাছাকাছি নাম্বার পেতে থাকি। এবং ওই বছর আমি আইবিপিএস পিওতেও প্রিলিমস ক্র্যাক করি, কিন্তু মেন্সে আমার হয় না। তারপর 2022-এ সবকটা ব্যাঙ্কিংয়ের মোটামুটি সব এক্সামে প্রায় প্রিলিমস কোয়ালিফাই করি, কিন্তু মেন্সে হচ্ছিল না। তখন মিশ্রা স্যার আমাদের স্ট্র্যাটেজিক্যালি মেন্সের জন্য কীভাবে পড়াশোনা করতে হয়, জেনারেল অ্যাওয়ারনেস কীভাবে পড়তে হয়, তার ডেইলি তার এক্সাম নেওয়া, তার বিভিন্ন মক টেস্ট নেওয়া, সেগুলোতে, এবং মক টেস্টে আমাদের প্রচণ্ড উপকার, কারণ আমাদের প্রতিদিনই উনি মক টেস্ট নিতেন এবং তাছাড়াও সেট ওয়াইজ প্র্যাকটিস করাতেন, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করাতেন, যার জন্য আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেই মোটামুটি খুব অল্প টাইমে সেই চ্যাপ্টারের প্রতি দক্ষতাটা বেড়ে যায়। তার জন্য আমি 2022-এ এসবিআই প্রিলিমস ক্লিয়ার করার পর 2023-এ আমার মেন্সও ক্লিয়ার হয় এবং তারপর আমি আমার যেটা এতদিনের ইচ্ছা ছিল যে একটা গভর্নমেন্ট জব করা, সেটা আমি ক্লিয়ার করতে পারি আলটিমেটলি, থ্যাঙ্কস টু মিস্টার স্যার, যে ওনার জন্যই এটি সম্ভব হয়েছে।